এখানে দেখেন মিনহা আমাদের জরফে মবনিয়া থেকে প্রায় শেষ ফসল আলোচনা আমাদের লাদা ওয়া লাদুন কি নিয়ে আলোচনা, লাদা এবং কি নিয়ে আলোচনা, লাদুন নিয়ে আলোচনা। আমরা প্রথমে এবারটা পড়ি, এরপর এগুলো নিয়ে বিশ্লেষণ করব। বিমানা ইন্দা, লাদা এবং লাদুন কিসের অর্থ আসে? ইন্দা মানে নিকটে অর্থ দেওয়ার জন্য আসে। নাহবু আল মালু লাদাইকা, আল মালু লাদাইকা সম্পদ তোমার কাছেই, সম্পদ তোমার নিকট বা তোমার কাছে। ওয়ালফারকু বাইনাহুমা, ওয়ালফারকু বাইনাহুমা মানে বাইনাল লাদা লাদুন ওয়া ইন্দা, ওয়া বাইনাল লাদা লাদুন, লাদা লাদুন একটার মধ্যে অন্তর্ভুক্ত, আরেকটা হচ্ছে কি ইন্দা। ইন্দা এবং লাদা লাদুনের মধ্যে পার্থক্য হচ্ছে আন্না ইন্দা, নিশ্চয় ইন্দাটা লা ইউশতারাতু ফিহি, ইন্দার মধ্যে শর্ত করা হয়নি আল হুদুরু হাজির টাকাকে। ইন্দার মধ্যে হাজির টাকাটা কি নয়। আমি যদি বলি আল মালু ইন্দি, আমার কাছে সম্পদ আছে, তাহলে সম্পদটা 11 টাকা জরুরি নয়, আমার আন্ডারে থাকলে হচ্ছে ব্যাংকে রাখছি, আমি যে কোনো জায়গায় ধার দিয়ে রাখছি, এরকম হলে আল মালু ইন্দি শুদ্ধ। তবে যদি বলি আল মালু লাদাইয়া, তখন তবে আমার তাৎক্ষণিক এখনই কি আছে, টাকাটা আছে। বিষয়টা বুঝেছে? আর ইন্দা বললাম এখনও থাকতে পারে, পরেও থাকতে পারে, মানে অন্য কোথাও থাকতে পারে, আমার বর্তমানেও থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে। আমার কি বললে? ইন্দা বললে। বিষয়টা বুঝে গেছে? মানে কেন হুদুর শর্ত নয়, শর্ত নয় মানে কি বলতে বুঝতেছেন? হুদুর থাকতে পারে, তবে কি নয় যে শর্ত নয়। এরপর আচ্ছা বলতেছে ওয়াইশ তারাতু জালিকা ফি লাদা ওয়ালাদুন, ভালো করে বুঝবেন। ওয়াইশ তারাতু জালিকা, আর ওইটিকে শর্ত করা হয়েছে, ওইটিকে মানে কাকে? হুদুরকে, হুদুরকে শর্ত করা হয়েছে ফি লাদা ওয়ালাদুন, লাদা লাদুনের মধ্যে কি শর্ত? হুদুর শর্ত। ওয়াজা ফিহি, আর এর মধ্যে ফিহি জমির ওয়াহেদ আনসে, জমা তসনি আছে ওয়াহেদ, তার মানে শুধু লাদুনের মধ্যে। ওই জমির আকরব কোন দিকে ফিরবে বলতেছে না, লাদুনের দিকে। আর কি কোন দিকে? লাদার দিকে নয়, লাদুনের দিকে। এই লাদুনের মধ্যে আসেছে লুগাতুন উখারু, এই অন্য অন্য লুগত কি এসেছে, অনেক লুগত না অন্য লুগত এসেছে। এটা কি লাদুন কি বলা যায়? লাদনি, ঠিক আছে। আরটা হচ্ছে লুদনি, লুদনি অথবা লুদনা, লুদনা লুদনি, তারপর লাদান, এরপরে লাত, লুদ, লুদু। মানে এখানে আমাদের ইয়া অনুসারে শরহের রদি অনুসারে প্রায় 8টা লুগত, এখানে 6টা দেওয়া আছে বা 7টা, ঠিক আছে। ওই দুইটা খেয়াল করলে 7টা আর কি, টোটাল কয়টা আছে? 8টা। ওই আমাদের হাসিয়ার মধ্যে এনায়ত নাওর হাসিয়ার মধ্যে 8টা সুরতে দেওয়া আছে এখানে গায়েতুত তাহকিক থেকে, ঠিক আছে। এগুলো শরহের রদিত আছে। এরপর দেখেন, তারপর খেয়াল করেন, এখন এদরুক পর্যন্ত গেল। এবার আসেন আমরা বিশ্লেষণে যাই। এদিকে তাকান, প্রথমে লাদা নিয়ে বিশ্লেষণ করব। আমার দিকে তাকান। লাদাটা মবনি আলা জম, লাদাটা মবনি আলা জম। প্রথম কথা আসবে এগুলো জরফ কিনা, লাদা লাদু জরফ কিনা বলেন? জরফ তো। বিমানা ইন্দার অর্থ, তে ইন্দা ফির অর্থ, ফির তো জরফ আমরা এমনিও জানি। তার মানে লাদা লাদুর মধ্যে কি আছে? জরফের অর্থ আছে। আচ্ছা 2 নাম্বার, তো জরফ আছে মানে জরফের জমান আছে না মকান আছে? জমানো আছে, মকানো আছে। যখন লাদা লাদুন জমানের দিকে এদাফত পাবে, তখন লাদা লাদুনটা জমানকে বুঝাবে। কারণ লাদা লাদুন আমরা জানি এগুলো এদাফত হিসেবে ব্যবহৃত হয়, লাওয়াজিমুল এদাফত। আর লাদা লাদুন যখন মকানের দিকে এদাফত পাবে, তখন এগুলো কাকে বুঝাবে? মকানকে বুঝাবে। তাহলে এগুলো জমানো বুঝাতে পারে, মকানা বুঝতে পারে, সেই হিসেবে এটা জরফ। এবার মবনি কেন? এগুলো জরফে মবনি অন্তর্ভুক্ত, আপনার কাছে বুঝতে হবে এগুলো মবনি কেন। মবনি হয়েছে প্রথমে দেখেন লাদুনের দিকে। কার দিকে? প্রথমে আমরা প্রমাণ করবো লাদুনটা মবনি কেন। বলতেছে লাদুনের মধ্যে কয়েকটা লুগত আছে না, আছে না নাই? এখান থেকে কত লাত, লুত, লুদু, এখানে 2টা হরফ না? হরফ কয়টা? তার মানে ওজনটা কার সাথে সাদৃশ্য রাখে? হরফের সাথে। কারণ কোনো ইসিম 2 অক্ষর দিয়ে হয় না, কয় অক্ষর লাগে? 3 অক্ষর। তার মানে এখানে কিছু লুগত আছে লাদুনের, ভালো করে বুঝবেন। দলিল দিচ্ছি কি দিয়ে? লাদুন দিয়ে। লাদুনের কিছু লুগত আছে, কার সাথে মিল রাখে এগুলা? তো মনে করেন লাদু, লুদু, লাত, লিত, এই ওজনগুলো কার সাথে সম্পর্ক? হরফের সাথে। তো লাত, লুত এগুলো হচ্ছে হরফের সাথে সাদৃশ্য। যেহেতু লাত, লুত এগুলা মবনি, কার সাথে সাদৃশ্য রাখার কারণে? হরফের সাথে সাদৃশ্য রাখার কারণে। সুতরাং লাদুনটাও মবনি হবে লাত, লুদের আরেকটা লুগত হওয়ার কারণে। আমার কথাটা বুঝতেছেন? লাত, লুত এগুলো মবনি, কার সাথে সাদৃশ্য? হরফের সাথে। তো লাদুনটা তো আর হরফের সাথে সাদৃশ্য না, এখানে 3টা অক্ষর আছে। বলবেন যে এটা সাদৃশ্য হচ্ছে লাত, লুত, কারণ এটার আখওয়াত, এটার অন্যান্য লুগত আছে যেটা কিসের সাথে সাদৃশ্য রাখে? হরফের সাথে সাদৃশ্য। সুতরাং লাদুনটাও কি? মবনি। তো এবার লাদাটা কেন মবনি?
এটা তো কোনো লুগত নাই। লুগত যেগুলো বলেছে সেগুলো কার? বেউসে থাকছে লাদুনের। লাদার কোনো কি নেই, আলাদা কোনো লুগত নেই। লাদার একটাই লুগত, সেটা হচ্ছে লাদা। তো এখন তো লাদা মবনি কেন? বল লাদাটা লাদুনের সাথে সাদৃশ্য। বিষয়টা বুঝতে হবে, কালকের মতো ডবল সাদৃশ্য হয়েছে আর কি এটার মধ্যে। লাদাটা লাদুনের সাথে এসেছে, এটাই এর জন্য মবনিয়াত গ্রহণ করেছে। আচ্ছা, যদিও আমাদের সরাই রদিওয়ালা বলছে লাদাটা মবনি হওয়ার কোনো দলিল নেই। উনি বলেছে কি নেই? লাদাটা মবনি হওয়ার কোনো দলিল নেই। তবে এটা মূলত দলিল হচ্ছে এটা কার সাথে সাদৃশ্য রাখছে? লাদুনের সাথে। এরপরে দেখেন মানে মানান সাদৃশ্য আর কি। এরপর দেখেন লাদা লাদুন সমগোত্রীয়। এখন লাদার কিছু বিধান দেখেন, আমার দিকে তাকান। আমরা এটা নেসাবুন নাহাবের মধ্যে এই কায়দাগুলো পড়ে এসেছি, নেসাবুস সরফের মধ্যেও ছিল, এলমুসিয়ার মধ্যেও ছিল, যে লাদা, আলা, ইলা এগুলো যখন জমিরে পদে আদাবত হয় তখন লাদা, আলা, ইলার আলিফটা ইয়া দ্বারা পরিবর্তিত হয়। যেমন লাদাইকা, আলাইকা, ইলাইকা, তো এটা ইলা ছিল না মূলত। তা আলিফটা জমিরে পদে যখন সংযুক্ত হয় তখন কি হয়ে যায়? আলিফটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। এবার তো দলিল আদিলার দিকে আসি। নেসাবুন নাহাবের মধ্যে তো শিখলাম ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে, সেটা এখানে শিখে আসছি। কেন হয় এটা? বলছে লাদাটা রমার সাথে সম্পর্কিত, মানে লাদার আলিফটা বা আলা এর আলিফটা বা ইলা এর আলিফটা কার সাথে সম্পৃক্ত? রমার সাথে সম্পর্কিত। কার সাথে? রমা। রমার আলিফ একটা আছে না? তো রমার সাথে যখন জমিরে মুত্তাসিল যুক্ত করা হয় তখন কি হয়? আলিফটা রমাইতা, আলিফটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে না? অনুরূপভাবে ইলার আলিফটাও যখন কারোর সাথে ইত্তেসাল হবে জমির সাথে তখন সেটা কি হয়ে যায়? কিছু বুঝতে হয়, কি হয়ে যায়? ইয়া হয়ে যায়। বিষয়টা বুঝতেছেন? মূল দলিলটা বুঝছেন তো? কার সাথে সম্পর্ক রাখতেছে? রমার সাথে। এখন এখানে অনেকগুলো আপত্তি হয়, আমি এত লম্বা আপত্তির দিকে যাচ্ছি না, শুধু একটা আপত্তির কথা উল্লেখ করি। সেটা হচ্ছে কি, তো রমার সাথে সাদৃশ্য রাখবেন, রমার সাথে এখন যদি কেউ আপত্তি করে, রমার ইয়াটা ফিরে আসতেছে, কারণ রমার সাথে তা যুক্ত হওয়া, জমির যুক্ত হওয়া, সেটা হচ্ছে উমদা। জমিরটা উমদা না? মূল অংশ না? রমাইন তার মধ্যে তাটা ফাইল কিনা? তাহলে উমদা মূল অংশ কিনা? তাহলে বলতেছে উমদা অংশ লাগার কারণে কি ফেরত আসছে? ইয়াটা ফেরত আসছে। ইলাইকার মধ্যে থেকে আপটা তার কি অংশ না? উমদা অংশ না। এখানে কেন ইয়াটা ফিরে আসতেছেন? আত্মদ্বিক দিচ্ছেন কার সাথে? মজরুরকে। মজরুরগুলো হচ্ছে ফাতলা বিষয়, অতিরিক্ত বিষয় নাকি মূল বিষয়? কিন্তু রমায়তের মধ্যে যে তা আছে এটা উমদা বিষয়। ফুতলাকে কার সাথে তুলনা দিচ্ছেন? উমদার সাথে। এটা কেমনে জায়েজ হয়? বলে জায়েজ হয়েছে এক বিবেচনায়। সেটা কোন বিবেচনায়? আমরা জানি জমিরে মরফুই মুত্তাসিল যেটা আছে, ফেলের থেকে ছুটে, এটা বলতেছে না ফেলের থেকে ছুটে, একদম সিদ্ধতে ইত্তেসাল না। অনুভাবে জ্বরের সাথে মজরুরের সম্পর্ক কিরকম? সিদ্ধতে ইত্তেসাল। এই বিবেচনায় কার মতো এরা গ্রহণ করছে? এটা রমার মতো, রমার হুকুমটা গ্রহণ করছে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এতটুকু। এটা হচ্ছে লাদার ব্যবহার। এরপর আসেন জি, ওই যে দুটা ইত্তেসাল, রমা যেভাবে তার সাথে ইত্তেসাল কখনো ছুটে না, অনুভাবে লাদা, ইলা, ইলা এগুলা জমি যখন লাগবে তখন এগুলোর সাথে ছুটতে পারবে, সবসময় লেগে থাকবে। এরপর একটা বিষয় দেখেন। আচ্ছা, তারপর আসতে লাদা তরকিবে কি হবে বলেন? সহজ বিষয়, মুজাফ হবে আর কি। মুজাফ কি হবে? মাফুরে ফিহি হবে। এরপর দেখেন লাদুন। এখন লাদুন কি নিয়ে প্রশ্ন? লাদুন, এখন দেখেন লাদুনের কয়েকটা ব্যবহার আছে। লাদুন বেশিরভাগ সময় মিনে জাররার সাথে ব্যবহৃত হয়। মিন লাদুন কা রাহমা, লাদুনটা কার সাথে ব্যবহৃত হয়? মিনের সাথে, মিনে জাররার সাথে, ঠিক আছে। কিন্তু লাদাটা কার সাথে ব্যবহৃত হয় না? মিনে জাররার সাথে ব্যবহার হয় না। লাদাটা মুতলাকভাবে ইস্তেমাল হবে, কিন্তু লাদুনটা বেশিরভাগ সময় মিনের সাথে কি হয়? ইস্তেমাল হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর আমরা জানি লাদা লাদুন দুইটাতে কি হয়? এজাবত হয়। লাদুনের আরো কয়েকটা লুগত আছে না? লুত, লাত, কতগুলোর মধ্যে নুন নাই আছে? কতগুলোর মধ্যে নুন আছে, আবার কতগুলোর মধ্যে নুন নাই। শরহের অধীর মধ্যে একটা কায়দা উল্লেখ আছে যে যখন লাদাকে এজাফত করা হবে, মানে জমিরের প্রতি, কার প্রতি? লাদা যখন লাদুন যখন জমির প্রতি কি হবে? এজাফত হবে। নুনটাকে সবসময় রাখতে হবে, নুনটাকে ফেলে যাবে না। যেমন লাদুন কা, লুদু কা, লাদিকা এরকম বলা যাবে না। লাদ কা, বিষয়টা বুঝে গেছে? সবসময় কি রাখতে হবে? নুনটাকে রাখতে হবে। কার প্রতি এজাফত হলে? জমিরের প্রতি এজাফত হলে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? জমিরের প্রতি এজাফত হলে কি রাখতে হবে? নুনটাকে রাখতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন আরেকটা বিষয়।
লাদুন শব্দের সাথে যদি ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত হয়, লাদুনের সাথে যদি কি হয়, তবে বেশিরভাগ সময় মাঝখানে নুনে বেকায় আসে, কারণ লাদুনটা মবনি আলা সুকুন। তো ইয়া এসে সুকুনটাকে কি করতে যাচ্ছে, জেদ দিতে যাচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম। তো জেদ থেকে বাঁচানোর জন্য কি আনা হয়, নুনে বেগে এটা আনা হয়। তাহলে কি হবে, লাদুন থেকে ইয়ায়ে মুতাকাল্লিম ইজাফত করেন লাদুন্নি, ওই এলমে লাদুন্নি, লাদুন্নি, কথাটা বোঝা গেছে? লাদুন্নি এর মধ্যে নুন একটা আসছে অতিরিক্ত, সে নুনটা কি নুনে বেগা। এটা কখন আনা হয়, যখন ইয়ায়ে মুতাকাল্লিম দিয়ে কি করা হয়, ইজাফত করা হয়। আবার এটা ছাড়াও ব্যবহার করা যায়, তবে সেটা কলিলুল ইস্তেমাল, মানে লাদুনি, এটাও কি করা যায়, ব্যবহার করা যায়। মানে নুনে বেগা এছাড়াও কি করা যায়, ব্যবহার করা যায়। এটা কি কলিলুল ইস্তেমাল, বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে লাদুনের ব্যবহার। এরপরে আসেন ওয়ামিন হাজি, হ্যাঁ হয়েছে, মানে একটা লোকাত আর কি, একটা লোকাতের মধ্যে জবর উপর মবনি, কোনোটা এই নুনের সাকিনের উপর মবনি, কোনোটা শুধু ডালের উপর মবনি, এভাবে আর কি। ধরেন এক একটা লোকাত হিসেবে ব্যবহৃত হয়েছে এগুলা, মানে কেন কোনো তালিল টালিল হয় নাই, এগুলা আরবদের কি ব্যবহার, কোনো ইয়া নয়, মানে তালিল হয় নাই এখানে। দেখেন ওয়ামিনহা, এখন মিনহা মানে মিনাল জুরুফিল মবনিয়া, জুরুফিল মবনিয়া থেকে আরেকটা হচ্ছে কত্তু, কিরে কত্তু। তো দেখেন কত্তু এবং আউদু, যেখানে কত্তু থাকে সেখানে আউদু থাকে, দুইটা নিয়ে একসাথে কথা বলতেছে। আমরা প্রথমে এবারটা পড়ি, কত্তু লিল মাদি, কত্তু লিল মাজি আল মানফি, কত্তু কিসের অর্থে, মাজি মানফির অর্থে। নাহু মা রাআইতুহু কত্তু, অর্থাৎ মাদি মানফির জন্য আসে, তার মানে মা রাআইতুহু। তো আমরা কত্তুর ব্যবহার আগেই পড়েছি, কত্তু ইস্তিগরাকে জমানোর জন্য আসে, তাকিদের জন্য নয়, ইস্তিগরাকে জমান, মানে মাজির পুরো জমানাকে ঘিরে ফেলবে। তাহলে মা রাআইতুহু কত্তু মানে আমি তাকে কখনোই নয়, আমি তাকে কখনো দেখিনি, রস্যইটা হবে না বাংলাতে, আমি তাকে কখনো দেখিনি, মানে জন্মের পর থেকে কখনো দেখিনি। এরকম ওয়ামিনহা। আর আরেকটা হচ্ছে কি মিনাল জুরুফিল মুবনিয়া আউদু, দুইটাকে একসাথে আলোচনা করবে, এই যে আলোচনা করতেছি। আউদু লিল মুস্তাকবেল, কার জন্য, মুস্তাকবেলের জন্য। আল মানফি, কার জন্য, মুস্তাকবেল মানফির জন্য। এখন দেখেন নাহাবু, নাহাবু বলতেছে লা আদরাবুহু, লা আদরিবুহু, আমি তাকে মারব না। আউদু সেটাও ইস্তিগরাকে জমান, তবে মুস্তাকবেল মানফি, ঠিক আছে। লা আদরিবুহু আউদু, আমি তাকে কখনো মারব না। এখন একটা বিষয় আসেন কত্তু এবং আউদু নিয়ে। প্রথমে এগুলো জরফ কিনা, কেন জরফ, জমানকেই বোঝাচ্ছে, ইস্তিগরাকে জমান বলতেছি না অর্থের মধ্যে, তো জমানকেই বোঝাচ্ছে, জন্য কি জরফ। এবার আসেন ভালো করে বুঝেন মবনি কেন, কত্তুটা মবনি কেন। আচ্ছা এবার দেখেন কত্তুটা মবনি কেন, সেটার জন্য অনেকগুলো কথা আছে, মানে কত্তুটা মবনি কেন হয়, ঠিক আছে, এটা নিয়ে অনেকগুলো কথা আছে। তবে এখানে মূল বিষয় হচ্ছে, সহি উত্তর হচ্ছে কত্তুটা মবনি হওয়ার কারণ হচ্ছে কত্তুটা আলিফ লামে ইস্তিগরাকের স্থানে আসছে। বলেন কত্তুটা আলিফ লামে ইস্তিগরাকি, কারণ আলিফ লামে ইস্তিগরাকের কাজ কি, পুরো জিন্সকে অন্তর্ভুক্ত না ইস্তিগরাক করা না, তো এটার মধ্যেও কি আছে, ইস্তিগরাকের অর্থ আছে। তাহলে ইস্তিগরাক দিক থেকে সাদৃশ্য, তো আলিফ লামে যেটা ইস্তিগরাকি আছে সেটা মবনি না মুরব, হরফ না মবনি, তার মানে হরফের সাথে সাদৃশ্য। তো এখানে কি হবে, কত্তুটাও কি হবে, মবনি হবে, ইস্তিগরাক আলিফ লাম ইস্তিগরাক কি রাখার কারণে, সাদৃশ্য রাখার কারণে। এরপর দেখেন হ্যাঁ কি হয়েছে, আচ্ছা একটা জিনিস দেখেন, উনি বলছেন জমের উপর কেন মবনি, এটা আসলে জমের উপর মবনি, এটা বলাও যায় না। কত্তু ব্যবহার আছে, কত্তা ব্যবহার আছে, কত্তি ব্যবহার আছে, বিষয়টা বুঝে গেছে। কত্তুটা কি হয়ে গেছে প্রসিদ্ধ, তিনটার উপরে মবনির ব্যবহার আছে, বিষয়টা বুঝে গেছে। আবার শুধু কত আছে সাকিন, মবনির সুকুন আছে, মানে কত্তুর কয়েকটা কি আছে লুগাত আছে, ওই আমাদের এখানে হাঁসের মধ্যে এগুলো উল্লেখ আছে, সেখানের মধ্যে এগুলো পাবেন আপনারা। এরপর দেখেন, তারপর খেয়াল করেন মা রাআইতুহু কত্তু, মা রাআইতুহু কত্তু। এখন কত্তু কি জন্য বলছে, নফি, নফির জন্য বলছে না, ইস্তিগরাকে নফি। অনেক সময় নফি ছাড়াও ব্যবহৃত হয়, যেমন রদির মধ্যে একটা উদাহরণ পেশ করছে, কুন্তু আর কত্তু, কুন্তু আরকা, কুন্তু আরকা কত্তু, কুন্তু আরকা মানে আমি তোমাকে দেখেছি, দেখছিলাম, আমি তোমাকে দেখছিলাম, আমি তোমাকে দেখছিলাম। বা এভাবেও বলতে পারেন আপনি কুন্তু রাআইতুকা,
কুন্তু রাআইতুকা, আমি তোমাকে দেখেছিলাম, দেখতেছিলাম বলতে পারেন। কুন্তু আরকা, কুন্তু আরকা, আমি তোমাকে দেখছিলাম। কত্তু, যখন এরকম এসবাত জুমলা না, এটা কুন্তু আরকাটা এসবাত জুমলা নফি জুমলা, যদি এসবাত জুমলার মধ্যে কত্তু আসে বিমান হবে দাইমান। তাহলে কুন্তু আরকা কত্তু মানি আমি তোমাকে সর্বদা দেখছিলাম, কথা মানে আমি তোমাকে সর্বদাই দেখি আর কি। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন বিষয়টা বুঝে গেছে তো। এরপরে আসেন ওয়ামিনহা, এখান থেকে আটটা হচ্ছে আউদু। আচ্ছা হ্যাঁ, তর্ক ব্যবস্থাটা বলতেছি। ওয়ামিনহা এটা কয়েকবার বেরোতে তর্কের মধ্যে, এই জন্য এটাকে একটু পরে বলতেছি। দেখেন ওয়ামিনহা আউদু, ওয়ামিনহা আউদু, এটাকে প্রথমে সহজ তরকিব যেটা যদি বলি কত্তুর ব্যবহার মফুলি ফি ধরবেন, শেষ কথা। এভাবে আরো অনেক তরকিব করা যায়, এটাকে কত্তুকে ইসমে ফেল ধরে অনেকভাবে তরকিবটা করা যায়, ঠিক আছে? এগুলো আলোচনা করবো। ওয়ামিনহা আউদু, এখান থেকে একটা বিষয় হচ্ছে কি আউদু। তো আউদু মবনি কেন, প্রথমে জরফ কেন বুঝতেছেন? এটাও ইস্তেকরাকে জমান, এটাও কি ইস্তেকরাকে জমান। তুমি এটাকে মুস্তাকবিল বলছে না? কখনো কোনো আউদুরা মাজিকেও কি করে ইস্তেকরাক করে, মানে মাজি মুনফিকেও কি করে ইস্তেকরাক করে, মানে কার মতো ব্যবহার হয়? কত্তুর মতো। এখন আউদুরা জরফ পাইলাম, মবনি কেন দেখেন। আউদু মবনি হচ্ছে কবলু বাদুর সাথে সাদৃশ্য রেখে। আচ্ছা কবলু বাদু মবনি আলাজ জম হয় না? কখন বলেন তো? যখন মুজাফির এটা মাহাজুফে মানবী, যখন মুজাফির কি থাকে মাহাজুফে মানবী, তখন মবনি হয়। অনুভাবে এই আউদুটাও তার মুজাফিরটা মাহাজুফে মানবী আছে। যেমন লা আদ্রিবুহু আউদু, এটা মূলত ছিল লা আদ্রিবুহু আউদল আইদিন, আউদল আ ইদিন, আউদল আ ইদিন। আইদিন মানে বাকি থাকা, বাকি। তাহলে আউদল আইদিন মানে বাকিল বাকিন, বুঝতেছেন না? আউদু মানে কি থাকা, বাকি থাকা। তাহলে আউদুল আইদিন মানে বাকিল বাকিন, তাহলে বাকিল বাকিন অর্থ কি হবে? অর্থাৎ লা আদ্রিবুহু, আমি তাকে মারব না। বাকিল বাকিয়াল বাকিন, বাকিদের বাকি থাকা পর্যন্ত, অর্থাৎ যতদিন সামনে মানুষ আসতে থাকবে আমি তাকে মারব না, অর্থাৎ তাকে আমি কখনো মারব না আর কি। একই কথা না? বলতেছে না বাকিদের বাকি থাকা পর্যন্ত আমি তাকে মারবো না, তার মানে আমি তাকে কখনো মারবো না। তো এখন দেখেন তো ওই বাকিন আউদাল আইদিন এই শব্দকে মাহজুব রাখতেছে কিনা। তো যেহেতু মাহজুবে মনবী আছে এই জন্য এটাকে কি করেছে মবনি বা জম করেছে কবলু বাদুর মতো। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর আটটা বিষয় এখানে দেখেন। এই আউদুল আইদিন মধ্যে তরকিবতে গেল, এটাও মফুলি ফি তরকিবের মধ্যে হবে। এরপর দেখেন ওয়া আলাম, শেষ কথা জেনে রাখো, আন্নাহু নিশ্চয়, ইজা উদিফা জুরুফা, যখন জুরুফু, যখন জরফকে এজাফত করা হবে ইলাল জুমলাতি, এখানে জরফকে এজাফত করা হবে মানে কোন জরফগুলাকে? জরফে গয়রে মবনিয়াকে। জরফে মবনিয়া তো জাতগতভাবে কি মবনি। এখন বলতে যখন জরফে গয়রে মবনিয়াকে কি করা হবে? এজাফত করা হবে ইলাল জুমলাতি। আচ্ছা ইয়াউমুন শব্দটা জরফ না? জরফে মবনিয়া মুরব। তারা মনে করেন নাহারু এই শব্দগুলো আছে, তারপর মনে করেন লাইলু, এরপর আরব আছে কি বলা যায় কবলু বাদু, যখন মুরব হিসেবে ইস্তেমাল হয়। তো এগুলো যখন এদাফত হবে কার দিকে? জুমলার দিকে। আও ইলা ইজ, অথবা কার দিকে? ইজের দিকে। ইজ মানে এটা মবনি আর কি। তখন জাজা বিনা উহা, তখন এই জরুফে গয়রে মবনিয়াগুলোকে কি করা যায়? তার মানে মবনিও করতে পারবেন, মুরবও করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? তো মবনি করবেন কিসের উপর? আলাল ফাতহি। মুরব পড়লেও নসব হবে। মুরব পড়লে নসব কেন হবে? মফুলি ফির ভিত্তিতে। মবনি পড়লেও কিসের উপর মবনি পড়বেন? মবনি আলাল ফাতা। আচ্ছা তাহলে যেমন কাকৌলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বাণী, হাযা ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। এখানে দেখেন তো হাযা, হাযা তোর কি মুবতাদা না? বলেন না, রেসপন্স করেন। তোর কি হবে? তো ইয়াউমা ইয়ানফাউ, ইয়াউমাটা এদাফত হয়েছে কার দিকে? ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুমের দিকে। ইয়াউমা সাদিকিনা সিদকু, তাহলে ইয়ানফাউ বলা হচ্ছে হাদা, আর এটি, এটি কোন দিন? ইয়াউমা, এটি ওই দিন। বলা হচ্ছে কোন দিন? ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, যে দিন তাদের সত্যতা তাদেরকে কি দিবে? সত্যায়িত করবে, উপকার করবে। যেদিন তাদের সত্যটা সাদিকিনদের, সত্যবাদীদের কি দিবে? উপকার দিবে। তাহলে বিষয়টা এরকম না, সত্যবাদীদের তাদের সত্যটা উপকার দানের দিন, সত্যবাদীদেরকে
তাদের 70টা উপকার দানের দিন। তাহলে দেখেন তো এই ইয়মাটা জুমলার প্রতি এদাফত হয়েছে কিনা? হয়েছে। আচ্ছা এটা বাক্যের মধ্যে খবর না হাদার মুক্তদা হলে তো হবার দরকার কি ছিল? ইয়াউমু এরপরটা খবর কি হওয়ার দরকার ছিল? তো ইয়মা কেন হয়েছে? মফুল বিহি হিসেবে হয় নাই, এটা মবনি আলাল ফাতা হিসেবে। তরকিব করার সময় হাদার মুক্তদা ইয়মা ইয়ানফাউ মুজাম মুজাওয়ারের সবকিছু মিলাই কি হবে? খবর। বিষয়টা বুঝে গেছে? মবনি আলাল ফাতা। এরপর দেখেন কার মৌসুফ না, এটা কেমন হবে সিবত? একটা না এই একটা বিষয় দেখেন, প্রথম কথা হচ্ছে ইয়ম শব্দটা যখন জুমলার সাথে আসে তখন এটা এদাফত হয়ে বেরোতো, এটা সিবত হিসেবে ইস্তেমাল হয় না। বিষয়টা বুঝে গেছে? এটা যদি সিবত হিসেবে ইস্তেমাল হয় তখন সেটা সাধারণ এই জরফের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ জরফের সাথে যখন ব্যবহৃত হয় সেটা কি হিসেবে ইস্তেমাল হয়? এদাফত হিসেবে, তখন আল ইয়ৌম এরকম করে ইস্তেমাল হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন অথবা ইয়ৌমুন তানমিন দিয়ে যখন সিফত হবে, এখানে সিফত হিসেবে ব্যবহৃত হয় নাই। বলেন কি মোরব হিসেবে ধরলে? হ্যাঁ, যদি ইয়মাকে মোরব হিসেবে ধরেন তখন ইয়মা, তখন আবার একটা ফেল মাসুম মানতে হবে হাজার পরে খবর থেকে। এটা কি হবে? আপনারা বুঝতেছেন না? হাজা মুক্তাদা তো যদি আমি এটাকে কি বলি? মোরব। ইয়মাটা মবনি যদি কি বলি? মোরব। তাহলে কি বলবো? ইয়মা ইয়ানফাউ, তখন ইয়মাটাকে মফুল ফি বলবো, ভিতরে একটা কি মানতে হবে? খবর একটা মাসুম মানতে হবে। খবর থেকে কি হবে? এটা মফুল ফি হবে। এরপর দেখেন না ধরা যাবে না, মুজাম্মুজাবিলা হচ্ছে আমেল, মামুলটা তার আমেল কিভাবে হবে? তখন একবার এটাকে ইয়মাটা একবার মামুল মানতে হবে, একবার আমেল মানতে হবে এটাকে। দেখেন এরপরে ওয়াকা ইয়মা ইজিন, এরপরে ইয়মাটা ইজের প্রতি এদাফত হয়েছে। বুঝেন না কিছু? ইয়মাটা তাইলে মূলত হওয়ার দরকার কি ছিল? ইয়মা ইজ, ইয়মা ইজ, কিন্তু হয়েছে কি? ওই যেটা লাস্টের তানমিন দেখতেছেন সেটা আবার একটা ব্যবহার। এই তানমিনটা তানমিনের আওয়াজ, তানমিনটা কার? একটা একটা জুমলার আওয়াজ আসছে, জুমলার পরিবর্তে আসছে। মূলত ছিল ইয়মা ইজ কানা কাজা, কানা কাজাকে হজব করে, অর্থাৎ কানা কাজার অর্থ দরকার নাই, এই জন্য এটা ইজির ভিতরে ঢুকাই দিচ্ছে। আর আপনারা এভাবে ইস্তেমাল করে, এই জন্য কানা কাজার স্থানে কাকে রাখছে? তানমিনকে রাখছে, যেন ওই কানা কাজাকে বোঝানো হয়। আবার আপনি চাইলে ইয়মা ইজ কানা কাজাও ব্যবহার করতে পারবেন। আবার চারের সংক্ষেপ কি ব্যবহার করতে পারবেন? ইয়মা ইজিন। ইয়মা ইজিন মানে তখন। ওয়াহিনা ইজিন একই কথা, হিনা ইজিন মানে তখন। হিনা কি ছিল? হিনা ইজ কানা কাজা। এরপর শেষ ওয়াকাদালিকা, অনুরূপভাবে মিসলু ওয়াগাইরু, মিসলু এবং গাইরু শব্দ। আচ্ছা এগুলা কি এজাফত হয় ইয়া মবনি হয়? বলতেছে না, এগুলা কি মোরব হয় না মবনি হয়? মোরব হয় না মবনি হয়? আচ্ছা এগুলা প্রথমে বুঝেন, এই যে মিসলু এবং গয়রের কথা বলছে, এগুলা কি জরফ? বলেন না, এগুলা কি জরফ? এগুলো জরফও না। তো জরফের আলোচনায় কেন? তরদানলিল বাব, ওই মবনিয়াত নিয়ে আলোচনা করতেছে, যেটা প্রতি এদাফত হলে মবনি হয়, ওই মবনিয়াতের ভিতরে এগুলো ঢুকে গেছে। বলে এগুলো কি নয়? জরফ নয়, তরদানলিল বাব বলে আর কি। এটা মানে বাবের সামঞ্জস্য আসতেছে, ওইটার মধ্যে একটাকে ঢুকে গেছে। জুরুফুল মবনি আলোচনা করতেছে, তো কোনোটার মধ্যে ঢুকাইছে। দেখেন এর আগে জুরুফ ঢুকছে না? জুরুফুল মবনিয়া দুইটা বিষয় না, একটা যে জুরুফ হওয়া, এখানে এর আগে ইয়মা ঢুকছে না? তো ইয়মা জরফ ছিল, তবে মবনি ছিল না। আর এখানে গয়ের এবং মিসলু মবনি হবে, তোরা কি নয়? জরফ নয়। আমার বিষয়টা বুঝতেছেন না মনে হয় আপনারা? দুইটা অংশ না জুরুফুল মবনিয়া, তো কোনোটা আলোচনা করছে এলাম বলে শুধু জরফের আলোচনা, যেগুলা কি নয়? মবনিয়া নয়। আবার নিচে আলোচনা করতেছে কিছু মবনিয়াতের আলোচনা, যেগুলো কি নয়? জরফ নয়। একটা একটা অংশ নিয়ে আলোচনা করছে আর কি। এরপর দেখেন কি মানে মবনি হবে এটা বলতেছে আর কি, কখন হবে? ওয়াকাদালিকা মিসলু ও গাইরু, মিসলু এবং গাইরুটা মা মা ওয়া আন ওয়া আন্না। যদি মিসলু এবং গাইরুটা কার সাথে আসে? মার সাথে আসে, আনের সাথে আসে। বলতে পারবেন মাটা কি? মায়ে নাফিয়া না মায়ে মাসদারিয়া? শুধু এতটুকু দেখি বলতে পারবেন? কেমন বুঝতেছেন? তখন নবী নবী কেটে দিব আর কি। দুরু সহজ, একটু উত্তর পারতেছ না। আন আন না, এগুলো মাছদারি না? তার বুনগুলো দেখেন না। আন আন না, এগুলো কি হরফে মাছদার না? আনো হরফে মাছদার, আন্ন হরফে মাছ, তো মাটা কি হবে? হরফে মাছদার আর কি। আশেপাশে না দেখে দলিল দিতে পড়ে ফেলতেছেন। দেখেন তাকুলু, তুমি বলবে দরব তুহু,
অর্থাৎ মিসলু এবং গয়রু যখন কার দিকে আদাবত হয়, হরফে মাসদারের দিকে আদাবত হয়, তখন সেগুলো কি হয়ে যায়? মবনি আলা জম হয়ে যায়, মবনি আলা জম। তাহলে কি হবে? মবনি আলা জম বলতেছে, মবনি আলাল ফাতা। যেমন দরব তুহু, আমি তাকে মারলাম, মিসলা মা দরাবা জাইদুন, তাহলে মাটা মায়ে মাসদারিয়া না? তাহলে দরাবা জাইদুনকে আমরা মাসদার করে ফেলি, দরবু জাইদিন, তাহলে ইয়া হবে দরব তুহু, আমি তাকে মারলাম, মিসলা দরবি জাইদিন, জায়েদের মারার মতো আমি তাকে মারলাম। মানে জায়েদ যেভাবে মারছে আমিও তাকে সেভাবে কি মারছে, মানে জায়েদের মারার মতো আমি তাকে কি মারছে। কাকে? তাকে কাকে? জায়েদকে না, মানে জায়েদ যেভাবে মারছে আমি ওকে এভাবে মারলাম আর কি, আরেকজন। আবার একটা জায়েদকে মারছে মনে করিয়েন না, তারপর দেখেন তখন মারে কবলা জিকির উল্টা পাল্টা হয়ে আরো মুসিবতে পড়বেন। এখন দেখেন তো মিসলাটা মবনি আলা ফাতা হয়েছে না? বল না, মিসলাটা মবনি আলা ফাতা হয়েছে না? মিসলাকে নসব দিছে কে? নসব দিছে, যদি দরব তো নসব দিছে বলে এটা মবনি হবে। আর দামি না দেখি মায়ের সাথে কি হয়ে এত্তাসাল হয়ে কি হয়েছে রে? মহল্লার নসব, তবে নসবটা কেউ দেয়নি, দেয়নি বলে এটা মবনি কিভাবে হবে? এরপর দিছে বলে মবনি কিভাবে হবে? ওয়াগাইর আন দরবা জাইদিন, ওয়াগাইর মানে একে আর কি, মানে দরব তুহু, আমি তাকে মারলাম, গয়র আন দরবা জাইদিন, জায়েদের মারার ভিন্ন, অর্থাৎ জায়েদ যেভাবে মারছে বা মারি না, আমি তাকে অন্যভাবে মারছি। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তাহলে গয়রটা কেন মবনি হয়েছে। এরপর তারপর দেখেন আরেকটা কি, ওই মিসলু এবং গয়রু। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে এই মিসলু এবং গয়রু এখানে মবনি হওয়ার কারণটা কি? আপনারা জানেন যখন কোনো শব্দ ওই এর আগে যেমন ইয়মা শব্দটা জুমলার প্রতি আদাবত ছিল, মবনি কেন? এখান থেকে দলিল আনি। ইয়মা শব্দটা মবনি ছিল না, জুমলার প্রতি আদাবত হওয়ার কারণে মবনি হয়ে গেছে। বলে মবনি কেন হয়েছে? বলে ইয়ম যখন গয়রে জুরুফে মবনিয়া, যে সমস্ত জুরুফে মবনিয়া, যে সমস্ত জরফ কি নয় মবনি নয়, সেগুলো যদি জুমলার প্রতি আদাবত হয়। আচ্ছা বাস্তবে কি জুমলার প্রতি আদাবত হয় নাকি মজমুনে জুমলার প্রতি আদাবত হয়? কারণ জুমলার প্রতি আদাবত হতে পারে না, হয় কার প্রতি? মজমুনে জুমলার প্রতি। তাহলে দেখেন তো ধরতে গেলে ইয়মের কাছে মুজাফিরাটাকে উল্লেখ আছে নাকি মুজাফিরাটা ভিতরে? রেসপন্স করেন না। ইয়মা ইয়ানফাউ মুজাফিরাটাকে উল্লেখ আছে নাই, যদিও বা ইয়ানফাউ দেখতেছেন, ইয়ানফাউ তো মূলত মুজাফ না, মুজাফ হচ্ছে নাফনটা, তো নাফন তো দেখা যাচ্ছে না, তার মানে তার মুজাফিরাটা মাহজুবে মনবি কিনা, এই জন্য ইয়মাটা কি মবনি আলা ফাতা। তিয়াজিরাল গয়র, তো মাহজুবে মনবি হলে মবনি কেন হয়? কারণ মাহজুবে মনবি মানে সেটা মুজাফিরের প্রতি মুখাপেক্ষী, অর্থ তুলতেছেন। মাহজুবে মনবি মানে অর্থ তুলতেছেন কিন্তু শব্দে উল্লেখ নেই, তার মানে সেটা মুজাফিরের প্রতি লফজের প্রতি মুহতাজ কিনা। অর্থ যখন করবেন অর্থ কার প্রতি মুহতাজ? লফজের প্রতি মুহতাজ। আর হরফ ও মুহতাজ হয় না, হরফ মবনি কেন রে? হরফ মুহতাজিলাল গয়র, হরফটা তারপরে শব্দের প্রতি অন্যের প্রতি মুহতাজ হয়, কারণ হরফ নিজের অর্থ নিতে পারে না। তাহলে হরফের মধ্যে মুহতাজিয়ত আছে কিনা? অনুরূপভাবে এই মুজাফগুলোর মধ্যে কি আছে? মুহতাজিয়ত আছে। কি মুহতাজিয়ত আছে? বলা হচ্ছে ইয়মাটা তার মুজাফিলের প্রতি মুহতাজ। মুজাফিলটা কোথায়? ভিতরে। অর্থ তুলতেছেন মুজাফিলের, মুজাফিল অর্থ তুলতেছেন না? অর্থ তোলার সময় কি ফেল অর্থ তুলতেছেন? বলতেন তাদের সত্যতা, সত্যবাদীদেরকে তাদের সত্যতা উপকার পাওয়ার দিন, উপকার দেবার দিন বা উপকার দেওয়ার দিন। তাহলে অর্থ তুলতেছেন মাসদারে, কিন্তু মাসদারটা আনতে পারতেছেন, তার মানে এটা মুহতাজ তার মুজাফিলের প্রতি। বিষয়টা বুঝে যাচ্ছে? এই মুহতাজের দিক থেকে কি হচ্ছে? মবনি হচ্ছে। তো মিসলু এবং গয়রু এটা মবনি কেন? সেম দেখেন তো, মিসলুর পরে যদিও বা মাসদারে হরফ আছে কিন্তু সরাসরি মাসদার উল্লেখ আছে, মাসদার হরফ আছে কিন্তু মাসদার উল্লেখ নেই, তার মানে এটাও মূলত ভিতরে কি মজমুন জুমলার প্রতি আদাবত হয়েছে। এটা মা দরাবা জাইদুনের প্রতি আদাবত হয়েছে না, মা দরাবা জাইদুনকে মজমুন করলে দরবু জাইদিন এটার প্রতি আদাবত হয়েছে। তো এটার মধ্যে ইহতিয়াজিলাল কি রয়েছে? গয়র রয়েছে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন হ্যাঁ সবগুলো কবলবাদের সাথে সদৃশ্য, একদম গোড়ায় আর কি। এগুলো হচ্ছে ইয়মার সাথে সদৃশ্য, আর ইয়মা হচ্ছে কবলবাদের সাথে মূল, মানে সবগুলো ইল্লতে কি ইল্ল সবগুলো রেখে এটা মাথায় রাখবেন। ওয়ামিনহা, আর সেখান থেকে একটা হচ্ছে কি আমসি, জরুফে মবনিয়া থেকে, মিনহা মানি জরুফে মবনিয়া থেকে একটা হচ্ছে কি আমসি। আচ্ছা আমসি বিল কাসার, আচ্ছা এটা জরুফে মবনিয়া, তো এটাকে জরুফে মবনিয়ার এখানে আনা করবো আলোচনা। ওই কতগুলো মাঝখানে কিছু জরফ আলোচনা করছে যেগুলো মবনি না, আবার মাঝখানে কিছু মবনি আলোচনা করছে যেগুলো জরফ না, এগুলোর পরে কার কথা আনতেছে? আমসি কথা আছে। কেন জানেন? কারণ ইন্দা আহলিল হেজাজ, এটা মবনি বলে দেয় কারা?
আহলে হেজাজরা, এই জন্য এটা আলোচনা সবার কি আসছে, পরে আসছে। আহলে হেজাজদের মধ্যে আমসি শব্দটা মুবনি, বিষয়টা বুঝে গেছে। এখন আসেন, আমসি শব্দটা মুবনি কেন? আমসি শব্দটা মুবনি কেন? আমসি শব্দটা আলিফ লামে তারিফের সাথে সাদৃশ্য রাখে। কার সাথে বলো? কোথায় আলিফ? আলিফ লামে তারিফ মানে কি? রজুলুন আর রজুলু, আলিফ লামে তারিফ না? বলো খোড়া আলিফ লামে তারিফ, খোড়া আমসি কি সাদৃশ্য? আলিফ লামে তারিফের কাজ কি বলেন না? এটা আসার সাথে সাথে মারেফ হয়ে যায় না? আর আমসিটা যখন আলিফ লাম ছাড়া হয়, এই আমসি এরকম ব্যবহার হলে সেটা মারেফের ফায়দা যায় না? কারণ আমরা আমসির ক্ষেত্রে কায়দা আগে থেকে পড়ছিলাম এগুলা। ইজা নুক্কির উর্রিফা ওয়া ইজা উর্রিফা নুক্কির, যখন এটা আলিফ লাম ছাড়া আসবে তখন অর্থ দিবে মারেফার। তখন আমসি মানে কি হবে? গতকাল। আর আল আমসি বললে, তাহলে দেখেন তো এই আমসিটা একাই, এখানে কোনো আলিফ লাম মারেফা আসে না, কিন্তু আলিফ লাম মারেফার কাজ করতেছে কিনা, নির্দিষ্ট করে দিচ্ছি কিনা, এই জন্য এটা কি হয়েছে? মবনি হয়েছে। মবনি আলাল কাসার, মবনি আলাল কি কাসার, বিষয়টা বুঝে গেছে। আর আলিফ লাম যুক্ত হলে তখন আল আমসা, আল আমসি অনেক রকম হতে পারে, আল আমসু হতে পারে। যদি কি হয় আলিফ লাম যুক্ত হয়েছে সেটা কি হবে না? মবনি হবে না, সেটা কি হয়ে যাবে? মুরফ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে। আর আহলে হাদিস যারা আছে এরা বলতেছে আমসিটা মবনিও না, ওরা আমসুও পড়ে, আমসাও পড়ে, আমসিও পড়ে। জ্বর আসলে আমসি পড়বে, নসবের হাতে আমসা পড়বে, রফার হাতে কি পড়ে? আমসু পড়ে। বিষয়টা বুঝে গেছে। এতটুকু তো শেষ। খাতেমা।